এটা কি হচ্ছে আমার সাথে? আরে বাপরে, আমি তো মরে যাবো, বাঁচাও মাম্মি, কেউ আছো থাকলে আমাকে বাঁচাও। ওরে বাপরে বাপ, মাথাটা পুরো ঘুরিয়ে গেল। ওরে বাপরে বাপ, মরে গেলাম তো আমি, বাঁচাও কেউ আমাকে। নারী ভুড়ি পুরো বেরিয়ে যাবে আমার। তোমরা মজা নিচ্ছ আমাকে পুরো দেখে, তোমরা হাসছো। দাঁড়াও, তোমাদেরকে আজকে মেরে ফেলবো। ও মা, আমি তো ডগিকে মেরে দিয়েছি, এবার কি হবে আমার? সরি বুলডগ, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আজকে টমের যা অবস্থা করেছি, আর তোমাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না, সে বাজিটা এখন উচিত শিক্ষা পেয়েছে। বাজি ইঁদুর, আজ তোমার জন্য আমার এরকম অবস্থা। তোমাকে পেলে আমি কখনোই ছাড়বো না। এমা, ভিতরে কেউ কথা বলছে মনে হচ্ছে। আমার ছোট ছোট বাচ্চাদের উপর কে ষড়যন্ত্র করছে এটাকে দেখতে হবে। জিন দাদু, আমাদের ছোট ছোট বাচ্চাকে, ভাই ব্রাদারকে যাকে পাচ্ছে তাকে খেয়ে নিচ্ছে। এর কোনো তুমি একটা ব্যবস্থা করো। যখন খুশি তখন আমাদের উপরে হামলা করতে পারে। ওই বজ্জার টমটাকে উচিত শিক্ষা দিতে হবে, সেজন্য আমাদের উপরে হামলা করতে ভয় পায়। তুমি একটা কিছু করো প্লিজ। তোমরা শুধু শুধু চিন্তা করছো ছোট্ট সোনারা। এই চিরাগটা যার কাছে থাকবে তার কাছে আমি ছুটে চলে যাব। চিন্তা করার কোনো দরকার নেই, তোমরা চিন্তা করো না। হা হা হা, আজ থেকে এই প্রদীপের মালিক আমি। প্রদীপ যার, জিনও তার। আজ থেকে আমার জিন আমার বস। হা হা হা। হুকুম করো মালিক। যাও, আমার জন্য রাত ভোগ তৈরি করো, আর ওদেরকে ধরে নিয়ে যাও। আর কি করতে হবে মালিক, হুকুম করো শুধু আমাকে। মিস্টার বুলডগ, এবার তোমার পালা। তুমি আমাকে অনেক জ্বালিয়েছো। যাও, বুলডগকে সাইজ করে আসো। এলাও বুলডগ, বাড়ি খাও। হা হা হা, আমাকে মারতে পারবে না, আমার কাছে চিরাগ আছে। আজ তোমাকে এমন শিক্ষা দেবো, আমার পিছনে আর সারা জীবন লাগতে আসবে না। হা 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 হা। এই প্রদীপের মালিক এখন আমি। হো হা হা। চিন্তা করো না টম, এখন থেকে এই জিন আমার। এখন তোমার একটা ব্যবস্থা নেব, আর ওই তোমার প্রাসাদ আমি নেব, বুঝলে টম? এখন থেকে ওই প্রাসাদ আমার। কি সুন্দর প্রাসাদ। যাও জেরি, খাবারের ব্যবস্থা করো। এখন আমি একটা জুস তৈরি করব। আমি এখন জুস খাবো। হা হা হা, কি সুন্দর জুস, কি সুন্দর খেতে। এখন আমার পেটটা ভরে গেছে, আমি একটু বিশ্রাম করব। আমার ঘর, আমার প্রাসাদ, আমি এখন নোংরা করব। কেউ কিছু বলতে পারবে না, কোনো কথা নেই। যাও এখান থেকে, চলে যাও। একটা লাথি মারবো তোমাকে। যাও এখান থেকে, তাড়াতাড়ি চলে যাও। এই কালো টমের অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না, আর আমার কিছুই করার নেই। এই শুনছো তোমরা, কি করছো এখানে? মন খারাপ করে বসে থেকে চলবে না, কিছু একটা করতেই হবে আমাদের। এইভাবে বসে থাকলে চলবে না, কিছু একটা প্ল্যান করতে হবে আমাদেরকে। ওই কালো টমটাকে সাইজ করতে হবে। তোমরা কিছু একটা প্ল্যান ভাবো। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। এই কালো টম, কি করছো ওখানে সবাই শুয়ে শুয়ে? ধরো আমাকে, তুমি ধরতে পারবে না আমাকে, পারলে ধরে দেখা। দাঁড়াও, তোমার ধরতে পারলে তোমার অবস্থা খারাপ করে দেবো। পালাচ্ছ কোথায়? দাঁড়াও তুমি। ও মা গো, মরে গেলাম। দাঁড়াও, তোমাদেরকে আমি ধরেই ছাড়বো। এখানে টম, আমি এখানে আছি, পারলে ধরো, ধরে দেখাও আমাকে। দাঁড়াও, তোমার মজা আমি দেখাচ্ছি। এই নাও, বাড়ি খাও। জাদুর চিরাগ এখন আমার হাতে। যাও জিন, কালো টমকে তুমি সাইজ করে দেখাও। যাও। আজ তোমাকে পেয়েছি বাজি টম, আজ তোমাকে কত জানে কত চলে, আজ তোমাকে বোঝাবো। চলো বাইরে চলো, আজ তোমার খবর আছে। জিন দাদু, দেখো প্রাসাদটা কত নোংরা করে ফেলেছে, প্লিজ এটাকে ঠিক করে দাও প্লিজ। ছু মন্ত্র ছু, দেখো এটা কত সুন্দর হয়ে গেছে। এটা আমার জন্য কোনো ব্যাপারই না। হা হা হা। বলো আর কি করতে হবে তোমাদের জন্য? আমার প্রথম ইচ্ছা হলো তুমি আমাদের সাথে থাকো, আর আমাদের মালিকের সাথে কথা বলো। আজ বাচ্চাদের কথা শুনে আমি এখানে এসেছি। বাচ্চাগুলো খুবই ভালো। টমকে কখনো আপনাদের এখানে জায়গা দিবেন না। টমকে এখান থেকে মেরে বের করে দাও তোমরা। ওই তো ফাজির টম, তারা বলছি ফাজির টম। হা 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 হা। কি বুঝলে আমার সোনামণিরা?